হ্যালো ফ্রেন্ডস, সন্ধ্যের আরও একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। দিনটা ছিল ফ্রাইডে। আজকে আমার দুই বন্ধু রূপম আর শর্মিলা 12th অ্যানিভার্সারি হাউস পার্টির ইনভিটেশন আছে, সেখানেই যাব। অর্ণব অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, আজ একটু চা খেয়ে রেডি হয়ে নেব। ডেলি লাইফে যদিও আমি খুব একটা মেকআপ করি না, তো আজকে ইউজ করেছি প্রশ বিউটির এই জেলি টিনটা, যেটা আমার খুব পছন্দের, আর লাভ আর্থের এই লিপস্টিকটা, এই শেডটাও আমার খুব পছন্দের। আর ইউজ করেছি পারুল গার্গের এই মাস্কারাটা। তোমাদের যদি কারোর প্রোডাক্ট লিঙ্ক দরকার হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আর আজকে পরেছি ভেরোমোরার এই ড্রেসটা, যেটা আমার 1 বছর আগে মিন্ত্রা থেকে নেওয়া ছিল। বন্ধুত্ব এমন একটা বাঁধন যা চোখে দেখা যায় না, কিন্তু এর টান কিছুতেই অস্বীকার করা যায় না। তারা সেই মানুষ যারা আমাদের উত্থান পতনের সঙ্গী, পাগলামির সঙ্গী, আর দুঃসময়ের নীরব শক্তি। যাই হোক, গল্প করতে করতে চলে এলাম বন্ধুর বাড়ি। গিয়ে দেখি সবাই খুব ব্যস্ত, যদিও তখনও সবাই এসে হাজির হয়নি। এদিকে রান্নাঘরে তখন চিলি চিকেনের প্রিপারেশন চলছে। আমাদের আমাদের যখনই কোনো হাউস পার্টি হয়, রান্নার দায়িত্ব সবসময় থাকে এই অরিজিতের ওপর। আজকে মেনুতে ছিল মাটন কষা, চিলি চিকেন আর রুমালি রুটি। আমার আর এক বান্ধবী সুপর্ণা, ওর সব জমে থাকা গল্পগুলো ও এখনই সেরে ফেলবে আমার সাথে। আর এই যে এই পুচকুটাও খুব আনন্দ পেয়েছে আমাদের সবাইকে দেখে। আর ওদিকে অর্ণব ওর কাজ করছে। আগেকার রান্নার ঠাকুররা রান্নার সময় যেমন গামছা পরতো, অরিজিৎকেও তেমন গামছা পরিয়ে দিচ্ছে। যতক্ষণ ওরা সবাই একসাথে থাকে এগুলো চলতেই থাকে আমাদের। আরো কিছু বন্ধুও ততক্ষণে চলে এসছে। বাড়িতে যেন চাঁদের হাট বসে গেছে। এরপর লিলি নিয়ে এসছে ধনে পাতার পকোড়া, একটাই দাবি, একটা ছোট্ট কেকও অ্যারেঞ্জ করা হয়েছিল ওদের জন্য। কচিকাচার দলরা কতক্ষণে কেকটা কাটা হবে সেদিকে তাদের নজর ছিল। সবাই মিলে শর্মিলাকে একটু রেডি করে দিচ্ছিলাম আমরা। আমাদের গ্রুপে সবচেয়ে ছোট সদস্য অরিজিতের ছেলেও এসছে আজকে আমাদের সাথে দেখা করতে। এরপর চললো কেক কাটার পর। এটা ছিল দুটো মানুষের গল্প, যারা সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়ে 12 বছরকে পরিণত করেছে এক সুন্দর অধ্যায়। অনেকদিন পর সবাই একসাথে হওয়ার মানেই ছিল অন্যরকম উত্তেজনা, মজার কথাবার্তা, ছোটখাটো প্ল্যান, আর সেই ফ্যামিলিয়ার কেস যা শুধুমাত্র বন্ধুদের সাথেই পাওয়া যায়। বন্ধুরা সেই মানুষ যাদের সাথে থাকা মানেই জীবনটা একটু সহজ, একটু হালকা, একটু বেশি নিজের মতো। এই করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেছিল, খিদেও পেয়ে গেছিল। মাটন কষা আর রুটি দিয়ে ডিনারটা বেশ ভালোই জমল। ঘড়িতে বাজে প্রায় রাত 12টা। এবার আসতে হবে, এবার ফিরতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগ কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।